জয় রাম, জয় গোবিন্দ। আমার গুরু গোবিন্দ, গোবিন্দ গোপাল। জয় রাম, জয় গোবিন্দ। লোক সকল ভগবানের দাস, অর্থাৎ প্রাণের অধীন। প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না। যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায়, সেই ইন্দ্রিয়ই অভাব হয়। গুণের দ্বারা ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় এবং দুঃখের বিয়োগের জন্য ব্যস্ত হইয়া আপাতত মধুর পরিণাম বিষমিব যে সকল অস্থায়ী অনিত্য সেই প্রকৃতির বশ হইয়া যুগমুক্ত হয়। ইহাই মায়া। এই দৈব মায়ামুগ্ধ জীবের কি যে ভালো কি যে মন্দ বুঝিতে পারে না বলিয়াই নানান আপাতত ক্ষণিকের সুখের দায়ে পড়িয়া আত্মস্মৃতিহারা হয়। যা হোক, ধৈর্যই এই মায়ার নাটের তরঙ্গ হইতে উদ্ধার করে। নামই সত্য, রূপের নিত্যতা নাই, কারণ রূপ গুণের আভাস মাত্র। রূপে মুগ্ধ হইলে পরে দুঃখ অনিবার্য। নাম আর ভগবান অভিন্ন। যদি তাই হয়, তবে নাম নিয়া পড়িয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয়। ভগবানের নিকট থাকিতেই যদি হইল, তবে সুখের লালসায় ভুল হয় না। অতএব সুখের প্রত্যাশী না হইয়া কেবল নাম করিয়া চলিতে থাকো। নামই ব্রজবাসী আপন করিয়া নিবে। পরশ্রীতে কাতরতা দুর্বলের ধর্ম। পরের ঐশ্বর্যের প্রতি লোভ করিতে নাই যে। নিজের যেটুকু ভক্তি শ্রদ্ধা ভগবান দে, সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকিতে হয়। ইহাকে পতিব্রত বলে। আপন পতি দরিদ্রই হোক, মূর্খই হোক, যোগী হোক, পতি হইতে সুখী পায়, দুঃখী পায়, সকলেই অমৃত বলিয়া ব্রজবাসীগণ ধারণা করেন। অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিবে না। নাম পাইলে নামে কখনো ত্যাগ করিবে না নিশ্চয়। জয় রাম, জয় গোবিন্দ।